ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা তাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ভুল অন্যায়টাকে আল্লাহ পাক আমাকে কি ক্ষমা করে দেবেন যে অন্যায়টা আমি আমার কন্যা সন্তানের সঙ্গে করেছি। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, কুয়াটা সম্পূর্ণ সমাধা হয়ে গেল, কুয়াটা অনেক গভীর হয়ে গেল। আমার কন্যা সন্তানটাকে আমি উপরে রেখে দিয়ে বারবার আব্বা আব্বা বলে চিৎকার করে আমি কুয়ার ভিতরে তখন নেমেছিলাম। কুয়ার ভিতরে নেমে থাকার পরে আমি আমার কন্যা সন্তানকে বললাম, ও আমার সন্তান, ও কলিজার টুকরা মেয়ে, তুমি কি তৃষ্ণার্ত পানি খাবে বাবা? তুমি কি সাবিরা? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আমাকে যখন আল্লাহ পাক আমাকে যখন এই পৃথিবীতে পাঠালেন, আমাকে যখন এই ধরার ধুলিতে পাঠালেন, আমি রাসূলুল্লাহ এমন একটা নিকৃষ্টতম জামানায়, এমন একটা খারাপ নোংরাতম জামানাতে আমার আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিলে। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা, এমন একটা সময় ছিল, খুব নিকৃষ্টতম জামানা ছিল। ও আমার সাহাবা কেরামেরা, জেনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে যুগেতে যে জামানাতে আমি রাসূলুল্লাহ আমাকে পাঠানো হয়েছিল, সেই যুগেতে এমন একটা খারাপ যুগ ছিল, এমন একটা নিকৃষ্টতম যুগ ছিল। সেই যুগেতে মদ অ্যাভেলেবল ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, অন্যায় ছিল, অত্যাচার ছিল, অনাচার ছিল। ও সাহাবীরা, জেনে রাখো, শুনে রাখো, এমন একটা জামানা আমি রাসূলুল্লাহ আমাকে পাঠালেন। সেই জামানাটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যেমন এমন একটা জামানাতে পাঠিয়েছিলেন, ভাই ভাইকে চিনত না, মা বেটাকে চিনত না, বাপ বেটাকে চিনত না। ও সাহাবা কেরামেরা, জেনে রাখো, শুনে রাখো, সবাই এমন একটা নিকৃষ্টতম যুগেতে আমি রাসূলুল্লাহ আমাকে পাঠালেন। সেই যুগেতে শুধু তাই নয়, কোন বাড়িতে যদি কোন মায়ের যদি কন্যা সন্তান জন্ম নিত, সেই কন্যা সন্তানটাকে ওই যুগের মানুষেরা জীবিত অবস্থায় হত্যা করে দিত। ও সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা নিকৃষ্টতম জামানাতে আমি রাসূলুল্লাহ আমাকে ধরার ধুলিতে পাঠিয়ে দিলেন। কিন্তু না না বাবা, ও সাহাবীরা, জেনে রাখো, শুনে রাখো, এমন একটা সময় তোমাদের কাছে উপস্থিত হয়ে যাবে, তোমরা অচিরে দেখতে পাবে বাবা। ও সাহাবা কেরামেরা, ওই জামানাটা আবার তোমাদের সম্মুখে উপস্থিত হয়ে যাবে। আবার রাসূল যে জামানাতে এসেছিল, খুব নিকৃষ্টতম জামানা। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ যে জামানাতে এসেছি, এই জামানাটা আবার তোমরা অচিরেই দেখতে পাবে। কথা বুঝে আসছে বাপ? আচ্ছা, বর্তমান এই সিচুয়েশনে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম কম্পিউটার শিক্ষিত জামানায় রাসূলুল্লাহর যুগে মদটা অ্যাভেলেবেল ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, কাটাকাটি, হানাহানি, ভাইয়ের হক, মায়ের হক, বোনের হক, অন্যায়, অত্যাচার, অবিচার, জেনা, ব্যভিচার সবকিছু আম ছিল। বর্তমান এই জামানায় এগুলো দেখা যায় না? যায়? এই বার্তাটাই, মেসেজটা আজ থেকে কত বছর আগে আল্লাহর নবী বলেছেন? ১৫০০ বছর আগে। তৎকালীন সময়ে কোনো মায়ের গর্ভে যদি কোনো কন্যা সন্তান হতো, সে কন্যা সন্তানটাকে জীবিত অবস্থায় তাকে হত্যা করা হতো, মেরে দেওয়া হতো।
কেন? আমার মেয়ে অপরের বাড়িতে নিচু হয়ে সংসার করবে, আমি বাপ হিসাবে অপমানিত হব, এটা আমি সইতে পারব এই অপমানের জন্য। আচ্ছা, বর্তমান এই সিচুয়েশনে এটা হচ্ছে না? একটা ঘরে যদি তিনটে মেয়ে হয়, তারপরের মেয়েটা নার্সিংহোম না তো হসপিটালে গিয়ে কি করে, হয় না? হয়নি? তা তৎকালীন সময়ে যে জামানা আছে তার থেকে আরো নিকৃষ্টতম জামানা আমরা পা দিয়েছি না দিন? এই দাহিয়াতুল কালবি আল্লাহ রসুল আল্লাহর হাবিবের কাছে একদিন এসে রোনা জারি করছেন, কাঁদছেন। আল্লাহ নবী বললেন, দাহিয়াতুল কালবি কাঁদছো কেন? এ আমাদের নবী, এ আমাদের সরদার, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দাহিয়াতুল কালবি আমার জীবনে একটা বড় ভুল করে ফেলেছি, আমার জীবনে বড় একটা অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে যে ভুলটা করেছি, আমার জীবনে যে অন্যায়টা করেছি, আমি দাহিয়াতুল কালবি আমি আমার জীবনে অনেক ইবাদত করেছি, অনেক বান্দেগি করেছি, তারপরেও কি আল্লাহ পাক আমার এই ভুলটা কি মাফ করে দেবে? আল্লাহ নবী বললেন, দাহিয়াতুল কালবি কি ভুল করেছো বলো, কি অন্যায় করেছো বলো, কাঁদছো এত? জি আবার তৎকালীন সময় এত নিকৃষ্টতম জামানা ছিল। আমি শুধু ওই জামানার সঙ্গে বর্তমান আমি আপনি যে জামানায় আছি এই জামানাটা একটু মেলাতে চাইছি। আমরা কোন জামানায় বসবাস করছি? জি, আলেমেরা একদিকে, সাধারণ মানুষ আর একদিকে। কেউ বলে নবী দিবস করা যাবে না, কেউ বলে নবী দিবস করা যাবে। জি, ভাই ভাইয়ের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি। এই কিছুদিন আগে বাংলাদেশে শুনেননি? জি, বন্ধুকে মেরে কেটে খেয়ে ফেলেছে। হৃদয় বলে একটা ছেলেকে মেরে কেটে খেয়ে ফেলেছে। এটা কি হিংসাকে তো হিংসায় করেছে তো? তো বর্তমান এই সমাজ ব্যবস্থাটা কত ভালো। আল্লাহ রসুল আল্লাহর হাবিব ওই সাহাবী আল্লাহ নবীর কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন ডুকরে ডুকরে, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ। আরে যে সাহাবীর সুরাত সং জিবরিল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ধরতেন, সেই সাহাবী, ইয়া রসুল আল্লাহ, আমি আমার জীবনে ভুল করেছি। কি ভুল করেছো বাবা? আল্লাহ নবী সাহাবা হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়াতুল কালবি যখন আমি ইসলামটাকে গ্রহণ করিনি, আমি যখন মুসলমান হইনি, ইসলামের ছায়াতলে আসিনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি দাহিয়াতুল কালবি আমার একটা কন্যা সন্তান জন্ম নিয়েছিল, সেই কন্যা সন্তানের সঙ্গে আমি দাহিয়াতুল কালবি তার সঙ্গে এত বড় অন্যায় করেছি, এত বড় পাপ করেছি, এত বড় ভুল করেছি, আল্লাহ পাক আমাকে হয়তো ক্ষমা করবেন না। কি ভুল করেছো বাবা, কি অন্যায় করেছো তোমার কন্যার সঙ্গে? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার স্ত্রীকে আমার ঘরেতে রেখে গিয়েছি, আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমার স্ত্রীকে বলেছিলাম সেই যুগের প্রথা অনুযায়ী যদি কন্যা সন্তান হয় আমাকে খবর দেবে না। আবার এরকম মানুষ আমাদের সমাজে আছে না? আছে তো। যদি কন্যা সন্তান হয় তাহলে আমাকে খবর দেবে না, মেরে দেবে ওকে। আর যদি পুত্র সন্তান হয় তাহলে আমাকে খবর দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আমার গর্ভবতী স্ত্রীকে রেখে আমি ব্যবসায় চলে গেলাম। কিছুদিন পরে আমার বিবি আমার কাছে চিঠি করল, হে প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, আমি তোমার কাছে চিঠি করেছি,
তুমি ব্যবসাতে আছো, মনটা খারাপ করো না, মনে দুঃখ নিও না, ব্যথা নিও না। ও প্রাণের স্বামী, তুমি জানো মনে দুঃখ নিও না, মনে কষ্ট পেও না। আমাদের একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। হয়েছে কি? কন্যা সন্তান। লিখেছে কি চিঠিতে? পুত্র সন্তান। আমি বাপ হিসাবে আমার যখন সন্তান হওয়ার খবরটা, সংবাদটা আমার কানে পড়বে, আবার আমি আনন্দিত হব না? আমি খুশি হব না? পুত্র হয়েছে সংবাদ শুনে তড়িঘড়ি ব্যবসা থেকে বাড়ি চলে আসে। আস্তে আস্তে প্রায় 6 মাস অতিবাহিত, 6 মাস, 1 বছর 2 বছর পরে বাড়ি চলে। মনটা বড় আকুল হয়ে যায়, আমার পুত্র সন্তানকে আমি দেখব। কিন্তু বিবি মনে মনে করলো, না, আমি আমার স্বামীকে তো মিথ্যা চিঠি করেছি। আল্লাহ নবী, আল্লাহ রাসূল মদিনার মসজিদুন নববী শরীফে মাথাটা নিচু করে অঝর নয়নে চোখ দিয়ে টপ 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 করে পানি আসে। আর দাইহাতুল কলবির ঘটনাগুলো শুনছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাইহাতুল কলবি, আমি কয়েক বছর পরে বাড়িতে এলাম আমার পুত্র সন্তানকে দেখার জন্য। আমার মনটা বড় আকুল হয়ে গেল, আমার মনটা বড় ব্যাকুল হয়ে গেল। গ্রামের মানুষকে এসে জিজ্ঞাসা করলাম, ও পাড়া প্রতিবেশীরা, আমার বিবি এবং আমার সন্তান আমার ঘরেতে তালা চাবি মারা কেন? আমার বিবি এবং আমার সন্তান কোথায় গিয়েছে কি তোমরা জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় দেখা যায় পাড়া প্রতিবেশীরা আমাকে জানিয়ে দেয়, ও বাবা দাইয়াতুল কলবি, তোমার বিবি এবং তোমার সন্তান তারা তো বাপের বাড়ি চলে গেছে। এই তো কয়েক মাস হলো আল্লাহ নবী আল্লাহ রাসূলের কাছে ঘটনাটা বর্ণনা করেছে। এমত অবস্থায় দেখা যায় আল্লাহ নবীর, আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় সাহাবা দাইয়াতুল কলবি ছুটে 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 নিজের শ্বশুরের বাড়িতে গিয়ে পৌঁছে যায়। ও প্রাণের স্বামী, ও প্রাণের বিবি, বলো না, বলো না, বলো না, আমার পুত্র সন্তানটা কোথায় আছে বলো। আমার পুত্র সন্তানকে দেখে আমার জীবনের একটা স্বাদ মিটিয়ে নি। অভাব হয়েছে কি? কন্যা সন্তান। আর বিবি চিঠি করেছিল কি? পুত্র সন্তান। পুত্র সন্তান দেখার আশায় ছুটে ছুটে নিজের শ্বশুর বাড়িতে গেল। বিবিকে ডাকলেন, বিবি ঘরের ভিতর থেকে আসলেন, স্বামীকে আদর যত্ন করলেন। স্বামী অনেক দিন পরে এসছেন, আপনি খান, আপনাকে একটু সেবা করি। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিবে সাহাবা বললেন, না বিবি, আমার দ্বারা শোভা, আমার দ্বারা হবে না, আগে আমার পুত্র সন্তানকে দাও, আমি তাকে দেখে আমার প্রাণটা কলিজাটা ঠান্ডা করি। আবার স্বাভাবিক এটা হয় না, হয় না? অনেকদিন পরে যখন আমরা বাইরে থেকে বাড়ি আসি, আল্লাহ নবী সাহাবা হযরত দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থায় দেখা যায় ওই বিবিকে বারবার আবেদন নিবেদন করার পরে এমত অবস্থায় বললেন, ও প্রাণের স্বামী, আমি বিবি হিসাবে তোমার কাছে আমি ক্ষমা চাই, আমি বিবি হিসাবে আমি তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আল্লাহ নবী সাহাবা বললেন, বিবি সাহেবা, কি এমন ভুল করেছো, কি এমন অন্যায় করেছো যে অন্যায়ের কারণে, যে ভুলের কারণে আমার কাছে ক্ষমা চাও? ও প্রাণের বিবি সাহেবা, আমার কাছে আগে আমার পুত্র সন্তানটা দাও। এমত অবস্থায় বললেন, ও প্রাণের স্বামী, আমি যে তোমার কাছে চিঠি করেছিলাম, চিঠিতে আমি পুত্র সন্তান লিখেছিলাম, কিন্তু না না, আমি যে মা হিসাবে আমি পুত্র সন্তান জন্ম দিইনি, আমি দিয়েছিলাম কন্যা সন্তান, পৃথিবীতে জন্ম দিয়েছিলাম।
আবার মাথা ঠিক থাকবে? জি, যতটুকু রাগ, যতটুকু অভিমান মনের ভিতরে পুষে রাখলেন। বিবি বললেন, স্বামী বলো, আমি তো একটা মা, আমি একটা মেয়ে, আমি মেয়ে হয়ে আর একটা মেয়েকে কি জীবিত অবস্থায় তাকে হত্যা করতে পারি? এটা কি আমার দ্বারা সম্ভব? আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কত কষ্ট, কত ব্যথা, কত বেদনা, তারপরে আমার সন্তানটাকে পৃথিবীর মুখ দেখিয়েছে। আমি মা হিসাবে আমার মেয়েকে, আমার কন্যা সন্তানটাকে আমি কোনোদিন হত্যা করতে পারি? প্রাণের স্বামী, আমি যদি তোমার কাছে কন্যা সন্তানের চিঠিটা লিখতাম, তাহলে তুমি তো আর বাড়িতে আসতে না, আর তুমি অনুমতি দিতে কন্যা সন্তানটাকে জীবিত অবস্থায় হত্যা করে দাও। স্বামীর যত রাগ, যত অভিমান, সমস্ত সব কিছু মনের ভিতরে পুষে লাগলেন। আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী মদিনার মসজিদুন নববী শরীফে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ নবীর দু চোখ থেকে টপ 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 করে পানি আসে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা দাইহাতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থায় বললেন, ও প্রাণের বিবি, আমার সেই কন্যা সন্তানটা কোথায় রয়েছে? তুমি যা ভুল করেছো বাদ দিয়ে দাও, তাহলে বলো আমার কন্যা সন্তানটা রয়েছে কোথায়? কন্যা সন্তানকে সামনে যখন দেখিয়ে দিলেন, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, ওইটা তোমার জনমদাতা বাপ, ওইটা তোমার কলিজা ছেঁড়া বাপ, যেই কিনা বাপ বলে পরিচয় দিয়েছে। কোথায় না দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া মমতা, এত জোরে ছুটে গিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তানটা ছুটে এসে আমার গলাতে জড়িয়ে ধরে, আমার বুকেতে জড়িয়ে ধরে, একালে একটা চুমা দেয়, ওগালে একটা চুমা দেয়, চোখ দিয়ে টপ টপ করে পানি আসে। আব্বা জান, আব্বা জান, কোথায় ছিলে এতদিন? আমি তোমার মা নই কি? আমি তোমার মেয়ে নই কি? তুমি আমাকে ছেড়ে আর তো কোনোদিন যাবে না আব্বা। আব্বা জান, তুমি আমাকে ছেড়ে কোনোদিন যেন যেও না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যতবার আব্বা আব্বা বলে ডাকে, ততবার আমার মনের ভিতরে হিংসার আগুনটা জ্বলে ওঠে। তৎকালীন সময়কার প্রথা, এ তো আব্বা বলাটা সাত, যতবার বলে ততটা রাগে মনে রাগটা, রাগের আগুনটা আরো দাউ দাউ করে জ্বলছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিন্তু আমার এই ছোট্ট কন্যা সন্তান সে বুঝতে পারেনি যে আমি তার প্রতি অভিমান করে আছি, রাগ করে আছি। আমি সমস্ত সব কিছু আমি মেনে নিলাম। আমার সন্তান এগালে চুমা দেয়, ওগালে চুমা দেয়, আর আমার চোখের পানিগুলো, ঘামগুলো সবকিছু মুছিয়ে দিচ্ছে, আর বলছে আব্বা তুমি আজ ছেড়ে কোনোদিন যাবে না তো? আর কোনোদিন আমাকে ফেলে কোথায় যাবে না তো? আল্লাহ নবী সাহাবা হযরত দাইহাতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী এই ঘটনাটা শোনাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 1 তারিখে আমার বিবি সাহেবাকে বললাম, ও আমার বিবি সাহেবা, আমার কন্যা সন্তানটাকে দাও না, আমার কন্যা সন্তানটাকে দাও না, আমার কন্যা সন্তানটাকে নিয়ে আমি অমুক বন্ধুর বাড়িতে বেড়াতে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বিবিকে আমি এমন করে বললাম, এমন করে জ্বললাম, এমন করে আমি জানালাম, আমার বিবি আমার কথা বুঝতে পারে নাই, আমার সন্তান আমার কথা বুঝতে পারে নাই। কেননা আমি বাপ, আমি যে আদর, যে ভালোবাসা দেওয়ার দরকার, সেই ভালোবাসা, সেই আদরটা আমার সন্তানকে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ আমার কন্যা সন্তানটাকে আমার বিবি আস্তে আস্তে করে সুন্দর করে পোশাকটা পরিধান করালেন পোশাক পরিধান করিয়ে সুন্দর করে আমার কন্যা সন্তানটাকে সাজিয়ে গুছিয়ে দিলেন সাজিয়ে গুছিয়ে দিয়ে আমি বাপ হিসাবে আমার কন্যা সন্তানটাকে নিয়ে মক্কার মরুভূমি ধুলার উপর দিয়ে হেঁটে 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 চলে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কন্যা সন্তান একবার পিছনে হাঁটে আর একবার সামনে হাঁটে আর একবার বুকে এসে জড়িয়ে ধরে গালে চুমা খায় আব্বা জান মক্কার মরুভূমির ধুলাতে তোমার কি কষ্ট হয় না আব্বা জান মক্কার মরুভূমির উত্তপ্ত ধুলাতে কি তোমার কষ্ট হয় না আব্বা জান তুমি যেন কষ্ট পেও না আমি তোমার কোলেতে উঠবো না আমি হেঁটে হেঁটে যাব ছুটে ছুটে যাব আল্লাহ নবী আল্লাহ রাসূলের কাছে বর্ণনা করেছে আল্লাহ নবী মদিনার মসজিদুন নববী শরীফে বসে বসে চোখ দিয়ে টপ 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 করে পানি আসে আল্লাহ নবী বললেন দাইহাতুল কলবি এরপরে কি ঘটনা ঘটেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মক্কার মরুভূমি নির্জন জায়গাতে গিয়ে আমি দাইহাতুল কলবি আমি একটা নির্জন নিরালা জায়গা খুঁজলাম সেখানে আমার কন্যা সন্তান অনেকটা হাঁটা চলাফেরা করার পরে আমি বাপ হিসাবে আমাকে সে বলল আব্বা জান আমি বড় তৃষ্ণার্ত আমাকে একটু পানি খাওয়াবে আব্বা আমাকে একটু পানি খাওয়াবে আমি বড় তৃষ্ণার্ত আমি অনেকটা হেঁটে হেঁটে এসেছি সাধারণত আমাদের ছেলে মেয়েরা এখান থেকে যদি বেহুলা বাড়ি বাজারে যায় আর যদি শখ করে আমার ছেলেটাকে নিয়ে যায় হাঁটিয়ে হাঁটিয়ে সে একবার পিছনে একবার সামনে ছুটে ছুটে যাবে না আনন্দে যে বহুদিন পরে আব্বার সঙ্গে বাজারে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার কন্যা সন্তান যখন আমার কাছে পানির জন্য বলেছে আমি দাইহাতুল কলবি আমি চতুর্দিকে ঘুরে দেখলাম কোথায় তো পানির কোনো ব্যবস্থা নাই এমন তো অবস্থায় দেখতে পেলাম নির্জন একটা জায়গা সেখানে মক্কার মরুভূমি জায়গা সেখানে নির্জন জায়গা সেখানে দাঁড়িয়ে বললাম ইয়া আমার কন্যা ও আমার কলিজার টুকরা সন্তান ব্যথা পেও না কষ্ট পেও না তোমার পানি এখনই খাওয়াবো এমনি করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মক্কার মরুভূমির ধুলাগুলো সরিয়ে 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 একটা কুয়া খুঁড়তে লাগলাম আমার কলিজার টুকরা সন্তান আমার সঙ্গেও সেও কুয়াটা খুঁড়তে লেগেছে আব্বা তুমি একা কষ্ট করবে আমি একটু করি আব্বা তুমি একা কষ্ট করবে আমি একটু করি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন কুয়াটা খুঁড়ছিলাম আমার দাড়িতে আমার গায়েতে মক্কার মরুভূমির ধুলাগুলো যখন আমার গায়েতে লাগছে আমার গায়েতে শুধু ঝেড়ে 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 ফেলে দিচ্ছে আব্বা আমার জন্য এত কষ্ট করতে হবে না ও আমার ভাইজানেরা আল্লাহ নবী সাহাবা দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে বর্ণনা দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই ভুলি অন্যায়টাকে আল্লাহ পাক আমাকে কি ক্ষমা করে দেবেন যে অন্যায়টা আমি আমার কন্যা সন্তানের সঙ্গে করেছি ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ কুয়াটা সম্পূর্ণ সমাধা হয়ে গেল কুয়াটা অনেক গভীর হয়ে গেল আমার কন্যা সন্তানটাকে আমি উপরে রেখে দিয়ে বারবার আব্বা আব্বা বলে চিৎকার করে আমি কুয়ার ভিতরে তখন নেমেছিলাম কুয়ার ভিতরে নেমে থাকার পরে আমি আমার কন্যা সন্তানকে বললাম ও আমার সন্তান ও কলিজার টুকরা মেয়ে তুমি
কি তৃষ্ণার্ত পানি খাবে বাবা? তুমি কি পানি খাবে? আল্লাহ নবী আল্লাহ রাসূলের কাছে বর্ণনা দিচ্ছেন, হ্যাঁ আব্বাজান, আমি বড় তৃষ্ণার্ত, আমি বড় ক্ষুধার্ত। এমত অবস্থায় দেখা যায় আমি ওই কন্যা সন্তানটাকে বললাম, বাবা মেয়ে তুমি ঝপ করে কুয়ার ভিতরে চলে এসো, তুমি যদি পানি খেতে চাও এই কুয়ার ভিতরেই তুমি চলে এসো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কলিজা টুকরা সন্তান উপর থেকে ঝাঁপ দিয়ে ওই কুয়ার ভিতরে যখন পড়েছে, আমি ওই ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি না ধরে ওই কুয়াতে ফেলে দিয়েছি। আমি বাপ হিসাবে আমি সঙ্গে সঙ্গে উপরে উঠে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বাপ হিসাবে আমি যখন উপরে উঠে যাই, আমাকে বারবার আব্বা আব্বা বলে চিৎকার করে। আর আমি মরুভূমির বালিগুলো নিয়ে ওই কুয়ার ভিতরে চাপা দিয়ে কন্যা সন্তানটাকে মেরে ফেলার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বাপ হিসাবে আমার মনেতে এত রাগ, এত অভিমান, এত হিংসার আগুনটা জ্বলছিল। আমার কন্যা সন্তানকে যতক্ষণ না পর্যন্ত মারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি হবে না। এই রাগে, এই অভিমানে আমি দাইহাতুল কালবি মরুভূমির বালিগুলো টেনে টেনে আমি আমার কন্যা সন্তানকে চাপা দিচ্ছি। আর আমার কন্যা সন্তান বারবার আমাকে বাপ বাপ বলে চিৎকার করে, আব্বা তুমি আমার সঙ্গে এমন করো না, আমার সঙ্গে এমন করো না, আমি আর কোনোদিন তোমাকে বাপ বলে এটা পরিচয় দেব না, আমার মায়ের কাছে আমাকে ফিরিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দায়াতুল কলবি বারবার যখন আব্বা জান বলে বারবার ডাকে, আমি এমন অবস্থায় দেখতে পেলাম আমার রাগটা তো মাথায় উঠে গিয়েছে, হিংসা দাবানলটা এত মাথায় উঠে গিয়েছে। আমি একটা দূর থেকে পাথর নিয়ে আসলাম, ওই পাথরটা নিয়ে আমার কন্যা সন্তানকে এত জোরে মাথাতে আঘাত করলাম, শেষবারের মতো আব্বা জান বলে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই আব্বা জান শোনা, সেই আব্বা শব্দের আওয়াজটা আমি দাইহাতুল কলবি, আমি যেখানে যে মুহূর্তে যাই সেইখানে সেই আমার কন্যা সন্তানের আব্বা শোনা, আব্বা বলার আওয়াজটা যেন আমি শুনতে পাই। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ গুনাহ, এ পাপ, এ অন্যায়, আল্লাহ আমাকে ক্ষমা করবে। ও ভাইজানেরা, আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে দাইহাতুল কলবিকে বলেছিলেন, ইয়া মাসাবা, বন্ধ করো বাবা, তোমার ওয়াকিয়া বন্ধ করো, তুমি আর বলো না বাবা আমি রাসূলুল্লাহ, আমি আর সইতে পারি না। তুমি যে অন্যায় করেছো, তুমি যে গুনাহ করেছো, তুমি যে ভুল করেছো, আল্লাহ পাক যদি চায় তোমার জীবনের ভুলগুলি তোমার উপরে দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক যদি চায় তোমার জীবনের ভুলগুলিকে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ। জি, আমি বোঝাতে চাইছি এমন একটা সময়, এমন একটা জামানাতে আল্লাহর নবী আল্লাহ রসুলকে পাঠানো হয়েছে। আবার বর্তমান এই সিচুয়েশনে আমার আপনার ঘরে এমন দেখা যায় না। তখন তো কন্যা সন্তান জন্ম নিলে পৃথিবীতে আসার পরে তাকে জীবিত অবস্থায় হত্যা করা হতো।
জি। আর এখন দুটো কিংবা তিনটের পরে কি করে, নার্স হোম আছে, হসপিটাল আছে, ওখানে গিয়ে কিছু একটা ব্যবস্থা যদি করা যায়। দেখ ও আমার ভাইজানেরা, কান খুলে রেখে শুনে, কান খুলে শুনে রাখুন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল যে সময়টা আমার আপনার জন্য রহমত হয়ে এসেছিলেন, সেই সময়টা হলো পবিত্র মাহে রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল সোমবারের দিনে আল্লাহ পাক এই জগতে ধরার ধুনিতে উজ্জ্বল নক্ষত্র নেয় আল্লাহ পাক আমার নবীকে তামাম বিশ্ববাসীর জন্য পাঠালেন। ও ভাইজানেরা, আম্মা জান আমিনা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, ও মদিনার মহিলারা, ও মদিনার মেয়েরা, জেনে রাখো, শুনে রাখো, আমি আমিনা আমার নবীকে, আমার বেটা মুহাম্মদকে আমি যখন গর্ভে ধারণ করি, আমি আমিনা, আমি আমিনা, আমি এত আনন্দিত, আমি এত খুশি হয়েছিলাম। কিন্তু না না, কিন্তু আমার স্বামী নাই। আরবের মেয়েরা আমাকে অপয়া বলে আখ্যায়িত করেছে, আরবের মেয়েরা আমাকে খারাপ বলতো, স্বামীকে গো বলতো। কিন্তু তারপরেও আমি আমিনা কোনোদিনের জন্য বাপের বাড়িতে চলে যাইনি। আমার গর্ভে যে সন্তানটা রয়েছে, একে মানুষ করতে হবে, এ তো বাপ হারা সন্তান। আবার নবীর জীবন কাহিনী বলবো, আগে আমার রসুলের এই দিকটা আসি। আল্লাহ নবী, আল্লাহ রসুল আম্মা জান আমিনার গর্ভে যখন থাকতেন, যখন এলেন, আম্মা জান আমিনা বর্ণনা করছেন, হে মদিনার মহিলারা, আমি আমিনা আমার বেটা মোহাম্মদকে যখন আমি পেটে ধারণ করি, সাধারণত আমাদের ঘরের মা বোনেরা যখন গর্ভবতী হয়, পেটে যাদের সন্তান আসে, কষ্ট অনুভব করে না, করে? কিন্তু আম্মা জান আমিনা বলছে না,